হীরামণি, হীরামণি, উর্মি, উর্মি। বাবা বাজান, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি বিদেশ থেকে আইসা পড়ছো? হব, আমি আইসা পড়ছি। গেলা তো 7 দিন আগে, এর মধ্যে বিদেশ থেকে আইসা পড়ছো, কারণটা কি? আর কিছু তো জানাইলাও না। কেমনে জানাবো কও? যে কোম্পানিতে গেছি, কোম্পানিতে কাজ নাই, মালিক দেহে উল্লাপাল্লা কথা কয়, আমার রাখবো না, পাঠাই দিব। তোমার যে ফোন করে কমু, ওই সময়টাও ছিল না। পরে আর কি পাঠাই দিল। তুমি এটা কি করলা কত? কত দেনাপাতি হইয়া বাড়ি বেচা, জায়গা জমি বেচা, সব কিছু বেচা কিনা কইরা তুমি বিদেশ চলে গেলা। 7 দিনও থাকতে পারলা না, তুমি দেশে ফিরে আসলা। এখন আমাকে কি হইব? আমরা কই থাকমু? না বাড়ি করতে পারলাম, না জায়গা জমি করতে পারলাম। আইসা তো পড়ে রয়েছে তোমার ফুফুর বাড়িতে। আমি তো সবই জানি, তা কি করবো কও? আমি তো চেষ্টা কম করি নাই। শেষ পর্যন্ত মালিক কয়ে দিল, তোমার আর রাহুম না, তুমি দেশে চলে যাও। ভাবছিলাম এই মালিকের কাছ থেকে পলাইয়া যায় অন্য মালিকের কাজ করবো, কিন্তু চুরি করে গেলে যদি পুলিশের কাছে ধরা খাই, পরে বছরের পর বছর জেল খাটতে হইব। তুমি খোঁজখবর কাটা রাখবো, তাই চলে আইছি। দেশে কামলা দিয়ে খাইলেও তুমি মুখটা দেখতে পারবো। তুমি তুমি আমার উপর রাগ করো না। বাবা, তুমি আমার জন্য বিদেশ থেকে কি আনছো? মারে, আমি তোর লাগে কিছু আনতে পারি নাই। আনবই বা কেমনে? কামাই রোজগার তো করতে পারলাম না। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে বিদেশ গেছিলাম। আমার আশা স্বপ্ন সব মাটি হয়ে গেছে রে মা। কিন্তু তোমার ফুফুরে কি করবা? তারে কি বলবা? এতগুলা টাকা তার কাছ থেকে নিছো, তারে কি বুঝ দিবা বলো তো? কি আর করবো, মাফ করে দিব। কতবার না করছি যে আমার টাকা তুই নিস না, না তুই আমার থেকে টাকা নিয়ে বিদেশ যাবি। তোর বাবাই কি সম্পত্তি থুয়ে গেছে, সেই সম্পত্তি বেচে আমার নিবি? হ্যাঁ, কি এর বিদেশ করতে গেছিলি? তোরে বারবার না করছিলাম যে বিদেশ যাওয়া লাগবে না। সামনে আমার মাইয়ের বিয়া, তার বিয়ার জন্য আমি টাকা রাখছি। তুই আমার হাতে পায়ে দইরা তুই টাকাগুলো নিয়ে বিদেশ গেলি। তুই কইছ 1 সপ্তাহের ভিতরে আমার টাকা পাঠিয়ে দিবি, আর তুই 1 সপ্তাহের ভিতরে আয়া বললি এখন আমার টাকা দিবি কইতে? এখন আমার টাকা ফালাবি? আমি এত কথা জানি না। ফুফু, তুমি রাগ করো না। তোমার টাকা যেহেতু নিছি, টাকা আমি দিয়ে দিব। বিপদে পড়ে আইসা পড়ছি, আমার জান নিয়ে টানাটানি হয়েছিল, কোনো রকম বাইসে আইছি। ফুফু গো, তুমি তো আমার বাপের বোন, তুমি তো আমার দুঃখটা বুঝবা। তোমার পোলা হলে কি তুমি তাড়াই দিতে পারতা? আমি যেমনি পারি তোমার টাকা শোধ করে দেবো। ফুপু আছে ফুপুর জায়গায়, টাকা পয়সার লগে আর ফুপুর লগে কোনো সম্পর্ক নাই। তুই আমার বাসায় 2-1 দিন বেড়ায় যাবি, সেটা হলো আলাদা হিসাব। আর আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তুই আস্তে আস্তে সিরা সিরা দিবি, ওইটা আমি মানবো না। আমার 1 মুঠে টাকা নিছ, 1 মুঠে টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি কাম কইরা প্রত্যেকদিন যা কাম করবো তোমার কাছে টাকা জমা রাখবো, তোমার টাকা শোধ করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে আমরা যাই। যাই মানে কি? হ্যাঁ, তোর বাবার যত সম্পত্তি ছিল সব তো বিক্রি করে ফেলাইছস। এখন আমি তোরে খুঁজে পাবো কই? বউ নিয়ে অন্য জায়গায় পলায় থাকবি? তা হইব না। যতদিন তুই আমার টাকা পরিশোধ করতে না পারবি, ততদিন তোর বউ আমার বাড়িতে বান্দিগিরি করব। ফুপু, এটা আপনি কোন ধরনের কথা কইতাছেন কোন তো? আমি তো এমনিতেও আপনার বাড়ির সমস্ত কাজ করি, বসায় তো আর খাওয়ান না। আর আমি সেই কাজগুলা করি ভালোবাসা করি, কিন্তু বান্দিগিরি এটা কেমন শব্দ কোন? আপনার ভাইয়ের পোলা একটা সমস্যায় পড়ে দেশে ফিরাইছে, কোথায় তার একটু ঘরে নিবেন, একটু বসতে দিবেন, তা না এরকম কঠিন কঠিন কথা কইতাছেন। বিদেশ থেকে ধরা খাই আয়া পড়ছে, এখন আমি ঘরে নিয়ে সুন্দর মতো ওনারা আদর সোহাগ করি, তাহলে আমার টাকা টাকা পাবো কই থেকে? সামনের মাসে আমার মায়ের বিয়া, কই থেকে টাকা এনে দিবি আমি জানি না, আমার এক্ষুনি টাকা লাগবো। কি করবো এখন কত? কি আর করবো, ফুফু যে বায়না ধরছে টাকা ছাড়া এবার থেকে ছাড়বো না। যেমনি পারি ফুফুর ঋণ শোধ করণ লাগবো, নাইলে তো যাইতে দিব না।
তুমি কটা দিন কষ্ট করে থাকো, আমার মেয়েটার অনেক কষ্ট হয় মনে হয়, ওর দিক খেয়াল রেখো। তা না হয় থাকলাম, কিন্তু তুমি এই টাকা সব দিবা কেমনে? যেমনি পারি আমি টাকার ব্যবস্থা করব, দরকার হইলে কামলা দেব, কুলিগিরি করবো, তাও যদি না পারি নিজের কিডনি বেচেলো টাকা দিয়ে দেবো, তো প্রথম করে নরকের মধ্যে রাখুম না আমি। ঠিক আছে, তাইলে তুমি আগে একটা কামের ব্যবস্থা করো। হ, আমি যাই। মা তুমি সাবধানে থাইকো, আচ্ছা। মায়ের দিকে খেয়াল রাখো। আব্বা তুমি চলে যাইতেছো? আবার আসবো তোমার আব্বা। চাচা সবাই তো শুনলেন, আমার কপাল, আমার এই বুড়া কপাল নিয়ে আমি কই যাব? হ্যাঁ, সবই তো শুনলাম। আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না, যে ওই মহিলাটা তোমার সাথে কেন এমন করলো? তুমি তোর ভাইয়ের পোলা, তাহলে সে এমন কেন করলো? তা আমি জানি না, তো এইটুকু জানি মানুষের মুখে শুনছিলাম উনি নাকি আমার আপন ফুফু না, সৎ ফুফু। তা ঠিক আছে, সৎ হোক আর অসৎ হোক, মানুষ তো, আর মানুষ হয়ে একটা মানুষের সাথে তো এরকম আচরণ করতে পারে না। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা, তারপর আমি সেই টাকা তোমার হাতে তুলে দিব, তুমি নিয়ে তোমার এই ফুবু নামক মহিলাটার মুখের উপরে উড়ে মারবা, আর তোমার বাচ্চাটা নিয়ে আইবা। সত্যি কইতেছেন? আপনি সত্যি কইতেছেন? আমি একদম সত্য কথা কইতেছি। আগে তোমার মেয়েটারে ফেরত আনো, তারপরে তোমার বউরে কিভাবে আনতে হয় সে ব্যবস্থা আমি করে দিই। কতদিন মেয়েটারে বুকে জড়ায় ধরি না, পরানটা জানি কেমন জইলা বুড়া মরতেছে। আমার লেগে একটু দয়া করেন, আল্লাহ আপনি ভালো করবো। কান্নাকাটি করো না, ভালো সব করে। ঠিক আছে ইনশাআল্লাহ। আখি স্যার, সূর্য ভাই, বোন কেমন আছোস? এই তো ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর থাকা, তুই তো জানোস ফুপুর কাছ থেকে টাকা নিয়ে আমি প্রবাসে গেছিলাম, প্রবাসে যাই থাকতে পারলাম না, 1 সপ্তাহের মধ্যে মালিক আমার দেশে পাঠাই দিল। গেছিলাম তোকে বাড়িতে, তোর মা আমার দূর দূর করে তাড়াই দিল, কইলো তুই আমার কামাই করে আগে টাকা দিবি, তারপর বাড়িতে ঢুকবি। আর কি কইছে জানোস? তোর ভাবিরে রাইখা দিছে, কই তোর বউ আমার বাড়িতে বান্দিগিরি করবো, তারপর টাকা শোধ দিবি। বোন রে, প্রবাস থেকে আই আমার মায়াটার একটা বার আমি জড়ায় ধরতেও পারি নাই, একটা বার না তোরও করতে পারি নাই, মনটার ভিতরে অনেক কষ্ট। আমি বুঝতে পারছি, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। এই নে 1000 টাকা আপাতত দিয়ে দিই, বাচ্চার জন্য দুধ টুধ যা কিছু লাগে সব জন্য কেনাকাটা করে দেয়। বোন, বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে আমার মায়ের লেগে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যাইস, ওই না ফল খেতে খুব পছন্দ করে। আমার মাই আমার জিজ্ঞাসছিল, বাবা তুমি বিদেশ থেকে আমার লেগে কি আনছো? আমি আমার মায়ের কইছি আমি কিছু আনতে পারি নাই। টাকা দেওয়া লাগবো না, আমার কাছে টাকা আছে, আমি যাওয়ার সময় সামনের দোকান থেকে যা যা লাগে নিয়ে যাবো। তুই তোরটা নিবি, আমি বাপ হয়ে একটা দায়িত্ব আছে না, এই টাকাটা রাখ, আমার মায়ের লেগে কিছু নিয়ে যাস। বোন আমার রাখ, নে বোন নে টাকাটা তুই নে, আমার মায়ের লেগে কিছু নিয়ে যাইস, আমার মায়ের দেখে রাখিস, তোর বাপের দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাহলে বাড়িতে যাই। আচ্ছা বোন। আর সূর্য ভাই, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পরেই বিয়ে, তোমার কিন্তু যাইতে হইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই। আচ্ছা ঠিক আছে,
তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, ওপর আল্লাহ আছে। আমি দেখি কীভাবে ব্যবস্থা করা যায় তোমার মেয়ে তোমার বউকে তোমার কাছে ফিরিয়ে এনে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। না না, কিসের কৃতজ্ঞ? হ্যাঁ, মানুষ তো মানুষের কাজে আসে, তাই না? আমি যাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, দুনিয়াতে হলো ভালো মানুষ আছে, তুমি আমার দিকে মুখ ফিরে তাকাও আল্লাহ। ভাবি, এই কি অবস্থা তোমার? তোমার হাতে ঝাড়ু কেন? উঠানটা ঝাড়ু দিতেছিলাম, ময়লা হয়ে গেছে তো তাই। তুমি এত দেরি করলে কে কও তো? তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। তোমার জন্য অনেক মজার মজার রান্না করছি। যাও ভিতরে যাও, গিয়ে ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাইতাছি, তুমি আগে ঝাড়ুটা হাত থেকে ফালো। আর 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 হীরামণি কই? আছে তো, দাঁড়াও ডাকতাছি। হীরামণি, 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 হীরামণি। ও মনে হয় ঘরে নাই, খেলতে গেছে মনে হয়। ও তোমার যদি আইসা দেখে খুব খুশি হইব। আচ্ছা ভাবি, যাই হোক, এই যে এই 1000 টাকা সূর্যভাই আমারে দিছে। আমি আসার পথে সূর্যভাইয়ের লগে দেখা হয়েছিল, কইছে এই টাকা দিয়ে হীরামণির কিছু ফল নিয়ে দিতে। নাও, টাকাটা রাখো। এই আমার মাইয়ের টাকা দেওয়ার লগে লগে যে তুই এই টাকাটা হাতে ধরলি, একবার চিন্তা করলি না যে এই 1000 টাকা আমি ফুপুরে দিয়া দেই, তোর কাছে দিয়ে আমি এতগুলা টাকা পাবো, সেই টাকা কবে দিবি? হ্যাঁ ফুপু, এই টাকাটা নিয়েন না। এই টাকাটা হীরামণির বাপে হীরামণিরে দিছে কিছু খাওয়ার জন্য। বুঝেনি তো, মায়াটা ছোট, ও দোকানে গেলে এইটা ওইটা খাইতে চায়, আমি তো দিতে পারি না। তখন মায়াটা খুব কান্নাকাটি করে, তাই কইতাছে আপনি টাকা পান, আপনার টাকা দিয়ে দিমু, কিন্তু ওই টাকাটা আমারে দেন। আহা গো, ঢং দেখে আর বাঁচি না। হীরামণি দোকানে গিয়ে কান্নাকাটি করে, তোমার মায়া কান্নাকাটি করে নাকি গইরাইয়া শিক্ষার পারে ওইটা দেখার বিষয় না আমার। আমি আমার টাকা পামু, তুমি তোমার জামাই অল্প অল্প কামাই করে, অল্প অল্প আমারে দিতে হইব। তুমি কি খাইবা আর তোমার হীরামণি কি খাইব সেইটা আমি জানি না। হা মা, চুপ করো তো। তুমি ভাবির সাথে এটা কোন ধরনের ব্যবহার করতেছো? আর তুমি তো মেলা টাকা পাবা, এই সামান্য 1000 টাকা নিয়ে তুমি কি করবা? বাচ্চা মানুষের জন্য টাকাটা দিছে, টাকাটা তুমি দিয়া দাও। তুই চুপ থাক, সামনে তোর বিয়া, তোর বিয়ার টাকা আমি কেমনে জোগাড় করবো? আমার মাথা নষ্ট হয়ে যাইতাছে। আবার তুই অল উপরে দালালি করতেছ? হ্যাঁ, আমি যেমনে চালামো এমনে চলবো। তুই তোর রুমে যা। সীমা, আমার না তোমারে দেখা ঘৃণা লাগতাছে। তুমি সামান্য কিছু টাকার জন্য ভাবির সাথে এমন ব্যবহার করতেছো। তুমি একদিন ঠিকই বুঝতে পারবা, তোমার অনেক টাকা থাকবে কিন্তু তোমার পাশে কোনো আপন মানুষ থাকবে না। আমার মাইয়া বাড়িতে আসতে না আসতে আমার মাইয়ারে কান পরে দিয়ে ফেলালি। হ্যাঁ, এই এই তুইও তো পারস, তোর জামাই যে এতগুলা টাকা ঋণ করছে, তোর বাপের বাড়ি যাইয়া তোর বাবারে কইয়া জমি জমা বিক্রি কইরা আমার টাকা দিতে পারস না? হ্যাঁ, খালি কান পরে দেওয়ার বেলায় আসস। ফুপু, আমি যে আমার বাপের বাড়ি থেকে টাকা আনবো, আমার বাপের তো এরকম লাখ লাখ টাকা নাই। আমার বাপেও আমাকে মতো গরিবই। আর জায়গা জমির কথা কইতাছেন, আমাকে জায়গা জমি বিক্রি করছি, এখন আমি আমার বাপের বাড়ির জায়গা জমি বিক্রি করে আপনার আইনে দিমু? এই হইছে আপনার মানবতা? মানবতা তাহলে কোনটা? আমার এই বাড়ি ঘর বিক্রি করে তোমারে দিয়ে দেবো, তুমি রানীর হালে থাকবা, আমার মাইয়ারে বিয়ে দেবো, সেই টাকা তোমার জামারে দিয়ে দিছি। হ্যাঁ, আমি আরো মাইসে থেকে ঋণ কইরা সুদের উপরে টাকা আইনা তো করে দেই, তুই শাড়ি গয়না কসমেটিক কিনবি, হেটা তুই চাস না? হেটার নাম মানবতা? এত মানবতা আমার ভিতরে নাই। আমি তোর কাছে টাকা পামো, আমি টাকা চাই, তো করে কই নাই যে আমার এমনি এমনি টাকা দে। এমনি এমনি টাকা জীবনে দিতে পারবি? কোনোদিন কইতে পারছস যে আমারে 10টা টাকার চকলেট না দিছ যে আমি খামো? হেইটার তো মরুদ নাই তো গো। কিচ্ছু চাই না ফুপু, আমরা কিচ্ছু চাই না, শুধু চাই ভালোই ভালোই আপনার টাকা কটা ফেরত দিতে পারলেই হয়।
হ হ এটাই জানি মাথায় থাকে, আমার টাকা ভালোই ভালোই দিয়া দিস, নালে কিন্তু এর চেয়ে বড় বড় কথা শুনবি, কথাটা যেন মনে থাকে। আর ঠিক মতো কাম কাজ কর, কাপড় চাপড় ধুয়ে দিস, এগুলো ধুয়ে পরিষ্কার কর, রান্না বান্না চালাইস। কেমন জীবন যে তুমি আমারে দিলা আল্লাহ, না দিলা টাকা পয়সা, না দিলা একটু সুখ শান্তি। মানুষের কথা শুনতে শুনতেই মনে হয় জীবনটা এইভাবে শেষ হয়ে যাইব। কি করবো, এতগুলো টাকা কেমনে পুকুরে দিয়ে দিব, মাথায় কাজ করতেছে না। মাইয়াটা কই গেল? হীরামণি, এই হীরামণি, খায় নাই দায় নাই, কই কই ঘুরতেছে। হীরামণি, আঙ্কেল আমাকে একটা চিপস দিবেন, আমি একটা চিপস খাই। বাপের তালুক পাইছে, এসব যে কোত্থেকে আসে, এদের বাপের ঠিক নাই, বাড়ি ঘরের ঠিক নাই। যা এখান থেকে। আর তুই যাবি এখান থেকে নাকি জুতা ঢেল মারমু? হীরামণি, এই হীরামণি, আমাকে চিপস কিনা দাও, আমি চিপস খাবো। মার কাছে তো টাকা নাই মা, আম্মুর কাছে টাকা হইলে তখন তোমারে কিনা দিন। মা আমি মানি না, আমাকে কিনা দাও। তুমিও কিছু কিনা দাও না আমাকে, বাবাও কিছু কিনা দেয় না। শোনো, আমার মায়েরটা ভালো না, আমার মায়েরটা তো বুদ্ধিমতী, সব কথা শোনে মায়ের। মার কাছে তো টাকা নাই, তোমার বুঝতে হইব না। কহ, আমার মেয়ে তো লক্ষ্মী মেয়ে, আমার মেয়ে বুঝে যে মার কাছে টাকা নাই। মার কাছে যখন টাকা হইব, আব্বু যখন টাকা পাঠাইবো, তখন তোমার চিপস কিনা দিব আম্মু। আব্বুও কিছু কিনা দেয় না, তুমিও কিছু কিনা দাও না, তাহলে আমাকে তো বিষ দাও, আমি বিষ খাই। হীরামণি, চুপ কর মা, চুপ কর, এই কথা বলিস না। আমার কাছে যদি টাকা থাকতো আমি তোরে কিনা দিতাম না। এই ধরনের কথা আর কখনো বলবি না। চল ভিতরে চল, পরে কিনা দেব কইছি না। লক্ষ্মী মা, কান্না করে না, আসো। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি তো বললাম যে আমরা সামনের শুক্রবারেই বিয়ের দিন তারিখ ঠিক করলাম। আপনার যতজন মন চায় আপনি আসেন, আমি ধুমধাম করে আমার মেয়েকে আমি উঠাই দিব। হ্যাঁ হ্যাঁ, না না ভাই, কোনো সমস্যা নাই। আমি তো বললাম আপনার আত্মীয় স্বজন যত মানুষ আছে সবাইকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বললাম তো। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। দেখতেছস না আমি ফোনে কথা বলতেছি, আইসা দাঁড়ায় ফুবু ফুবু শুরু করছস কি? হ্যাঁ কি সমস্যা? বলতেছিলাম 100 টাকা দিবেন। 100 টাকা? বাড়িতে যে 3 বেলা খাস, আবার 100 টাকা কি কারণে? হ্যাঁ ওই যে আমার মেয়েটা হীরামণি, ও না মজা খাইব দোকানে গিয়া, আমার কাছে তো একটা টাকাও নাই, তাই কইতেছিলাম 100 টাকা দিলে ওরে দোকানে নিয়ে গিয়া কিছু সদাইপাতি কিনা দিতাম। ও দাদু, আমার অনেক চিপস খাইতে মন চাইছে, আমার 2টা চিপস কিনা দিবা। চুপ! দাদি চিপস খাইতে মন চাইতাছে? এই তুই তোর মায়ের শিখাই লইছস না আমার কাছে চাইতে? তুই কে, তোর মাইয়া কে? তোর আরো মানুষ যদি আয়া চায় আমার থেকে চাইরা নাও পাবি না। তোর জামাই এতগুলা টাকা নষ্ট করে বিদেশে যাইয়া আবার আয়া বলো 2 দিন না যাইতেই, এখন আবার মাইয়ারে শিখাই লইছ আমার কাছে আয়া মজা খাইবো, চিপস খাইবো। হ্যাঁ মাইয়ার যদি মজা খাওয়ানোর ইচ্ছাই জাগে দোকানে দিয়া দে, মাইসকে পানি পুনি আগায় দিব, হের বিনিময়ে চিপস খাওয়াইবো। ফুপু, কি ব্যাপার মা, এমন চিল্লাইতাছো কেন? কি হয়েছে ভাবি? কি হইছে এখন ক, ননদের কাছে পুরুর পুরুর কইরা ক, তোগো কি আবদার চাহিদা সব আমার মাইয়ার কাছে ক, তোগো সব পূরণ করব। এই শোন, একটা কথা মনে রাখিস যে সামনে তোর বিয়া কিভাবে সম্পূর্ণ হইব সেটাও কিন্তু খেয়াল রাখিস।
এইসব ছোট লোকের কারণে তোর যে কপাল নষ্ট হইব এটা কিন্তু মাথায় রাখিস। শ্বশুর বাড়ির মানুষের কাছে এই ফকিন্নিকে পরিচয় দিবি না, ঠিক আছে? ভাবি মন খারাপ করো না, জানোই তো মা সবসময় এমন করে এই কথা কয়। মা তোমার কি খাইতে মন চাইতেছে আমারে কও, আমি তোমার দোকানে নিয়ে যাই এতগুলা মজা নিয়ে দিব। ফুপু, আমার অনেক কিছুই খাইতে মন চায়, কিন্তু কেউ কিনা দেয় না। আমার বাবা যদি থাকতো আমার অনেক কিছু কিনা দিত, কিন্তু আমার বাবা তো কাছে নাই। জানো আজকে কি হয়েছে ফুপু? একটা লোক চিপস খাইতেছিল, আমি চাইছি, আমাকে দূর দূর করে তাড়াই দিছে। বলছে তোর বাড়ি ঘরের ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই। মা তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি তোমার দোকানে যাইয়া অনেকগুলা মজা কিনা দিব। তুমি কি কি খাইতে চাও? আমি তো অনেক কিছু খাইতে চাই। তুমি সত্যি বলতেছো? মা আমি যাই ফুপুর সাথে। যাও মা। আখি, তোমার যে কি বইলা ধন্যবাদ দিমু বোন, ভাষা খুঁজা পাইতেছি না। তুমি একমাত্র এই বাড়িতে আমার আর আমার মেয়ের কষ্টটা বুঝতেছো। আর তোমার ভাইয়ের কথা কি কমো, মানুষটা কতদিন হইলো বাইর হইলো, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইতেছি না, কথাবার্তাও হইতেছে না। খুব চিন্তা হইতেছে ওর জন্য। ভাবি কোনো চিন্তা করো না, দেখবা সব কিছু ঠিক হইয়া যাইব, একটু ধৈর্য ধরো। আর তোমরা তো আমার আপন মানুষ, তোমার ঘরে না দেখে আমি কারে দেখবো? আমি এখন ওরে নিয়ে দোকানে যাই। পুকুরে আবার বেশি জ্বালায়ও না, ঠিক আছে? আচ্ছা। চলো মা। আপনি আমার যে উপকার করছেন আমি জানি না আমার বাপ বাইসে থাকলে আমার এত বড় উপকার করতো কি না। আপনি আমার বাপের চেয়ে বেশি করছেন, যে কিনা 5 লাখ টাকা আমার দিয়ে দিলেন। এই টাকা দিয়ে আমি আমার বহু বস্তাটা ছুটায় নিয়ে আসবো, কিন্তু আমার রক্তের ফুপু আমার সেই সুযোগটা দিল না, যেটা আপনি করছেন। সত্যি আপনি আমার বাবার কাম করছেন। বাবারে, তুমি কোনো চিন্তা করো না। তুমি সেদিন আমার বলছো না যে ওই মহিলা তোমার আপন ফুবু না, সৎ ফুবু, তাতে কি হয়েছে? আমি আছি না। আর তুমি বলছো আমি তোমার বাবার মতো। শুধু বাবার মতো না, মনে করো আমি তোমার বাবাই আজ থেকে। আপনি সত্যি কইতেছেন? একদম সত্যি বলছি, কারণ আল্লাহ আমার ঘরে কোনো সন্তান দেয় নাই। তোমাকে যেদিন থেকে দেখলাম আমার মনটা কেমন যেন বিচলিত হয়ে আছে যে তোমারে আমি সন্তান বানাই। আজ থেকে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। আমি অনেক খুশি হয়েছি, আমার খুশিতে কান্না এসে পড়তেছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার এই অভাবের সময় আমার এতগুলো টাকা নিছে, আমার বাবার আমার পূরণ করতেছে। সত্যি সত্যি আপনি আমার বাবা। কেন না বাবা, কেন না? আসলে কি জানো, আল্লাহ এক সময় পরীক্ষা নেয়। আরে এটা তো 5 লাখ টাকা কোনো ব্যাপারই না। আমার তো সংসারে কেউ নাই, আমার জায়গা জমিন সম্পদ যা আছে সব কিছু আমি তোমার নামে করে দেবো। কারণ তোমার নাম বাবা ডাকছি না। বাবা বাবা শান্ত হও বাবা, শান্ত হও, চলো যাই। চলো। ফুপি তুমি অনেক ভালো, তুমি আমাকে অনেক কিছু কিনা দিছো, কিন্তু মা আমাকে কিছুই কিনা দেয় না। তুমি আমার মা হবা? আমি তো তোমার মার মতোই, আজকে থেকে তুমি আমাকে মা ডাকতে পারো, কোনো সমস্যা নাই। আর এখন থেকে তোমার যা যা লাগে তুমি শুধু আমাকে বলবা, আমি তোমাকে সব কিছু নিয়ে দিব। আচ্ছা মা। চলো মা, এখন আমরা বাসায় যাই। শোনো বাবা, কিছুদিন পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে, তাই আমি তোমার মার কাছে ফোন করেছিলাম যে দুজনের সাথে আমার মেয়ে কিংবা তোমার সাথে কিছু কথাবার্তা হলে দুজনে একটু ফ্রি হইতা। এজন্য আমি ফোন করলাম যে আমার মেয়ের সাথে তোমাকে কথা বলার জন্য। হ্যাঁ, আম্মু তাই বলেছিল। আসলেও বলছিল যে আখির সাথে আমি যেন কথা বলে নেই, বিয়ে শাদির ব্যাপার
তাই চলে আসলাম। ঠিক আছে বাবা, তাহলে তুমি বসো। আমি আকিকে ডাক দিয়ে দিচ্ছি। জি। উঠতে হবে না, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করি? বলেন। তোমার নাম কি? আমার নাম উর্মি। ও, যাই হোক, তুমি এবারই মেয়ে? না না, আমি এই বাড়ির কামের মেয়ে। কি বলো, এত সুন্দর দেখতে, তুমি এবারই কাজের মেয়ে? ঠাট্টা করছো না? কি যে কোন ভাইজান, ঠাট্টা করতে যাবো কেন? আমি সুন্দর বইলা কি কামের মেয়ে হইতে পারি না? আর আপনি এই বাড়ির মেহমান, আপনার সঙ্গে মজা করার কি আছে কোন? আসলে মা, আন্টি আমাকে অনেক কিছু কিনা দিছে। তুমি অনেক খুশি হয়েছো তাই না? হ্যাঁ। আম্মু, বাড়িতে মেহমান আইছে, তুমি যাও এইগুলা নিয়ে বাইরে গিয়ে খাও, যাও। তোমরা দুইজনে কথা বলো, আমি তোমাকে নাস্তা দেওয়ার ব্যবস্থা করতেছি। আরে ভাবি, তুমি এত ব্যস্ত হইতাছো কেন? নাস্তা দেওয়ার জন্য তুমি যেমন ব্যস্ত হইয়া পড়ছো, যদি নিজের সাজানো গুজানো নিয়ে একটু ব্যস্ত হইতা তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। বাড়িতে মেহমান আছে, তুমি এখনো পর্যন্ত এই পুরান শাড়ি পরে আসো। যাও, তুমি গিয়া শাড়িটা তাড়াতাড়ি চেঞ্জ করো, আমি যাই নাস্তার ব্যবস্থা করতেছি। আরে শোনো, আসলে ও আমার একটু বেশি ভালোবাসে তো তাই। না, আসলেও বসেন না, কথা বলি আপনার সাথে। না, বসবো না, আমার কাম আছে তো। আপনি বলেন, দাঁড়ানোই ঠিক আছে। আসলে সুন্দরী মানুষের হাতে বালতি মানায় না। আরে ছাড়েন, হাত ছাড়েন, বসা লাগবে না, আমি এইখানেই ঠিক আছি। আচ্ছা, হাতটা ছাড়েন, আমি নিচে বইতাছি। বসো না একটু। না না, আমি সোফার উপরে বম না। আর বসো না একটু। আমি নিচে বইতাছি, আমি আরে, কাজের উপরে মানুষ। আসো। কি হয়েছে বাবা? আন্টি, আসলে না, তেমন কিছু না। আসি। আসসালামু আলাইকুম। নিশ্চিত আমার হবু মেয়ের জামাইর সাথে খারাপ বেয়াদবি করছে। আমার মেয়ের বিয়ে ভাঙা দিবি? আজকে তোর একদিন কি আমার একদিন। ওর মেয়ে কোথায়? একটু বৈশা ওর সাথে একটু গল্প গুজব করবো তা না, আমার হবু মেয়ের জামাইরে বেয়াদবি করে বাড়ি থেকে খেদাইয়া দিছে। খারাইছে। তুই এই জায়গায় দাঁড়া দাঁড়া রং দেখে আবার কামতাছস? হ্যাঁ, তুই এমন কি কথা কইছস যে আমার হবু মেয়ের জামাই নাস্তা না খেয়ে বাড়ি থেকে সরে গেল? হ্যাঁ, কি কারণে? কি কইছস ক? ফুপু ছাড়েন, লাগতেছে। লাগবই তো, এখন তো তোর লাগবই। হ্যাঁ, আরে মা, ছাড়ো। কি করতেছো তুমি? তুমি ভাবির লগে এমন করতেছো কেন? কি করমু? ওরে যে বাঁচায় রাখছি এটাই তোর সাত কপালের ভাগ্য। কেন মা, ভাবি কি এমন করছে যে ওরে বাঁচায় রাখা তোমার 7 জন্মের ভাগ্য হয়ে গেছে? সামান্য 3 বেলা ভাতের জন্য ভাবি এই বাড়িতে দিনের পর দিন সমস্ত কাজ করতেছে, তুমি যা বলতাছো তাই শুনতাছে, তোমার সমস্ত অত্যাচার সহ্য করতেছে, তুমি আর কি করতে চাও? তুই চুপ থাক। ও কি করছে তুই জানাস? তোর হবু বর এই বাড়িতে আসছিল, ওরে একটু চা পানি নাস্তা দিব, সেই চা পানি নাস্তা না খাই এই বাড়ি থেকে চলে গেছে। ও এমন কি বলছে তোর বিয়া ভাঙা গেছে। এই পোলা না তোর আর জীবনও বিয়া করব না। না করুক, ওই পোলা আমারে বিয়ে না করলে আমার আহামরি কোনো ক্ষতি হবে না। আচ্ছা ভাবি, তুমি আমার সত্যি করে কও তো কি হয়েছে? আখে, ওই যে ফুপু, আমি চলে আইছি। তুই চলে আসছ তো আমি এখন কি করব? আমার টাকা আনছস? হ্যাঁ ফুপু, তোমার সব টাকা নিয়ে আসছি। এই দেখো, এখানে 5 লাখ টাকা আছে। তাহলে আপনি সেই ফুবু, তাই না? আমার সত্যি বলতে একটা লজ্জা লাগে ভিতরে। মানুষ এতটুকু লোভী হতে পারে? আরে ভাইয়ের ছেলে হোক আর বাইরের ছেলে হোক, মানুষ তো মানুষই।
মানুষ মানুষের জন্য। এত লোভ কেন আপনার ভিতরে? আপনি আপনি কে? আপনি বুঝবেন কি টাকার মর্মতা? এতগুলো টাকা কি একসাথে জীবনে দেখছেন? দেখেন নাই। যদি দেখতেন তাহলে এই জায়গায় দাঁড়ায় এইসব কথা কইতে পারতেন না। 5 লাখ টাকা আমার মেয়ের বিয়ের জন্য আমি টাকাগুলো রাখছিলাম। ও এসে আমার হাতে পায়ে ধরে বলল যে এই টাকাগুলো আমারে দাও, আমি বিদেশ যাবো। আমি দিয়ে দিলাম। ওমা 7 দিনও ঘুরলো না, উনি আইসা পড়ছে। উনি বিদেশ গেছে না কই গেছে আল্লাহ পাকি জানে। ফুপু, তুমি চিন্তা করো না, তোমার সব টাকা আমি নিয়ে আইছি। এই নাও, এখানে পুরো 5 লাখ টাকাই আছে। দেখি শুনেন, ওই ব্যাগ খুলতে হবে না আর টাকাও গুনতে হবে না। ওখানে একটি টাকাও কম নেই, পুরো 5 লক্ষ টাকা আছে। আর 5 লক্ষ তো দূরের কথা, সূর্যের জন্য যদি দরকার হতো না 10 লক্ষ দেওয়ার, আমি 10 লক্ষ দিতাম। আমি গুলজার খান, আল্লাহ আমার কোনো জিনিস কম দেয়নি। আপনার এই যে বাড়িটা দোতলা হতে পারে, কিন্তু আপনার মনটা দোতলা না, মনটা নিচতলায় পড়ে আছে। আপনি মানুষ চিনতে ভুল করেছেন। আমি আমার সয় সম্পত্তি সব কিছু সূর্যের নামে লিখে দিলাম। ফুপু, তুমি তোমার টাকা বোঝা পাইছো, এখন আমার বউ আর আমার বাচ্চা নিয়ে যেতে দাও। যা যা, তোর বউরে নিয়ে যা। তোরে আর তোর বউরে এই বাড়িতে রাইখা আমি কি করবো? হ্যাঁ ফুপু, আমরা থাকবো না, আমরা চলে যাবো। তাই যাওয়ার আগে তোমার একটা কথা কই। আমার ছোটোবেলায় বাপ মা হারাইছি, তোমারও কিন্তু কোনো ছেলে নাই। আমি তোমার কাছে আশ্রয় ছিলাম, ভাবছিলাম তুমি আমার মা, তুমি আমার সব কিছু। তোমার জমানো টাকা দিয়া আমি বিদেশে গেছি। আমি জানি আমি টাকাটা কোনো কাজে লাগাইতে পারি নাই, আমি ধরা খেয়ে চলে আইছি। কিন্তু আমার মনে এরকম ছিল না। আমি চাইছিলাম আমি বেশি করে টাকা পয়সা ইনকাম করলে আমার বোনটারে ধুমধাম করে বিয়ে দেব। ওর তো আমি পর ভাবি না, আমি মনে করি আমার আপন বোন, আমার নিজের বোন। কিন্তু তুমি আমার কোনো দিন আপন ভাবো নাই, সারা জীবন পর ভেবে গেলা। আমার এই অবুঝ বাচ্চাটারও তুমি পর ভাবো। ঠিক আছে, আমরা চলে যেতেছি। বউ চলো। সূর্য ভাই দাঁড়াও, ভাবি আমারও তোমাকে লগে নিয়ে যাও। আমি এই বাড়িতে থাকবো না। যে এই বাড়িতে আমার মার মনের ভিতরে লোভ তৈরি হয়ে গেছে, এই বাড়িতে কোনো ভালোবাসা নাই। আমারও নিয়ে যাও তোমাকে লগে। এই এই তুই কই যাবি? তুই এই বাড়ির মাইয়া, এই বাড়িতে থাকবি, আমার কাছে থাকবি। তোরে আমি ধুমধাম করে বিয়ে দিমু। রাখো তোমার ধুমধাম করে বিয়ে, আমি থাকবো না এই বাড়িতে। তোমার ভিতরে না লোভ জন্মায় গেছে, কোনটা ভালোবাসা আর কোনটা স্বার্থ সেটা তুমি বুঝতেই পারতেছো না। তুমি সবসময় নিজের স্বার্থটাই দেখছো, ভালোবাসা জিনিসটা তুমি দেখো নাই। চলো সূর্য ভাই আমরা চলে যাই। না ফুপ্পি, তুমি দাদু ছেড়ে এইভাবে যাও না। তুমি যদি চলে যাও তাহলে দাদি একলা হয়ে যাবো। সূর্য, আখি, আমার মেয়ে কিন্তু ঠিক কথাই কইছে। আমরা সবাই কিন্তু আমাকে নিজের কথা ভাবতেছি, কিন্তু ফুপুর কথা কিন্তু আমরা একটা বারের জন্য কেউ ভাবতেছি না। আমরা সবাই মিলে যদি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে তার দেখাশোনা কেরা করবো কত? সে তো এই বাড়ির মধ্যে একা পইরা যাইব। সে যখন অসুস্থ হয়ে পড়বো, একটা ওষুধ আগাই দেওয়ার মতো কোনো মানুষ থাকবো না, এক গ্লাস পানি আগাই দেওয়ার মতো কোনো মানুষ থাকবো না। তুমি তো ফুপুর একমাত্র মাইয়া, তাই কইতাছি তুমি এইভাবে চলে যাইও না। আমরা পর মানুষ, ফুপু তো আর কখনো আমাকে আপন মনে করে নাই। আমরা এই বাড়ি থেকে চলে যাই, এতে ফুপুও খুশি হইব আর আমরাও এই দায় থেকে মুক্তি পাব। সূর্য চলো। দাঁড়াও ভাবি, দেখছো মা, এতদিন ধরে তুমি যাদের উপর এত নির্যাতন করছো, যাদের তুমি 2 মুঠো ভাত শান্তিতে খাইতে দাও নাই, এই বাচ্চাটার উপর তুমি কত অত্যাচার করছো। আর আজকে এই বাচ্চারা তোমার কথা চিন্তা করতেছে, এই ভাবি তোমার কথা চিন্তা করতেছে। তুমি একা কিভাবে থাকবা? তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার ওষুধ আগায় দিবে কে? এখন বুঝতে পারতাছো? যাই হোক হীরার মা, এখানে দেরি না করে চলো যাই। বৌমা যাও না মা, আসলে আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। তুমি উপর অনেক অত্যাচার করছি, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও বৌমা। বাবা সূর্য, তুই কই যাবি? তোর এই ফুপুরে রাইখে তুই কই যাবি বাজার? আমি তোর সাথে অন্যায় করছি। তোর মা যদি অন্যায় করতো, তুই কি তোর মারে ফালা ছুঁয়ে যাইতে পারতি?
তুই তুই আজকে থেকে আমগো বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। দাদু ভাই আসো, দাদু ভাই তুমি আমার কাছেই থাকবা। সূর্য, আমার মনে হয় কি ফুপু তার ভুল বুঝতে পারছে। ফুপুরে এমনি করে একলা না ফেলাইয়া যাওয়াটাই ভালো। আমরা যদি এখন চলে যাই তাহলে ফুপু কিন্তু খুব কষ্ট পাইব, আর সারা জীবনে এটা নিয়ে আফসোস করব। তা না হয় বুঝছি, তার একটা সুখবর আছে। কি? আমি কিন্তু একজনের বাবা ডাকছি, যে বাবা আমারে এতগুলো টাকা দিয়া সহযোগিতা করছে। ওনার কোনো ছেলে পেলে নাই। উনি আমারে নিজের সন্তানের জায়গা দিচ্ছে, আমারে খাওয়াইছে, রাখছে, এতগুলো টাকা দিয়ে আমার ঋণ মুক্ত করছে, আর কইছে সারা জীবন যেন আমি বাবাকে ডাকি। তাইলে তো খুব ভালোই হইল, আমি একটা শ্বশুরও পাইছি। আরে বাজান, তাহলে আমি একটা ভাই পাইলাম।